আচ্ছা, এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেকের নামে, নানান রকম ভুয়া অ্যাকাউন্ট আছে। আহ, একটা কারণ আমি প্রাথমিকভাবে বলি, এতে আবার প্রাথমিক একটা মিডিয়া লিটারেসিও প্রয়োজন আছে। আমরা যারা দেখছি যে ওই নামে একটা দেখলাম, আমি মনে করলাম এটা আসলে ওনার অ্যাকাউন্ট করলাম, আমাদের লিটারেসির অভাব আছে, আমরা শেয়ার করে ফেলি। কিন্তু যিনি এটা খুলেছেন তিনি একটা অপরাধ করেছেন। আমি আপনাকে এটা আবারও বলছি, কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করতে হচ্ছে এবং আমি নিজে এটাকে চেষ্টা করছি যতটা সম্ভব ফাস্টার করা যায়। আমি আপনাদেরকে জানিয়েছি, আবারও বলি, আমাদের একটা লয়ার্স প্যানেল তৈরি প্রায় শেষ পর্যায়ে। এটার জন্য আসলে কতগুলো সিস্টেম আছে, বিজ্ঞাপন দেয়া, যারা আসবেন তাদেরকে নেওয়া, এরকম অনেকগুলো স্টেপ আছে। আমি এগুলোকে ফাস্টার করার চেষ্টা করছি। এটা তৈরি হয়ে গেলেই আমরা খুব দ্রুত এসব ব্যাপারে স্টেপ নেওয়া শুরু করব। তারা লিগ্যাল নোটিস থেকে শুরু করে আইনি যে কোনো পদক্ষেপ। আমি আগেও বলেছি, এই ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বিশেষ করে ডিসইনফরমেশন, কাউকে গালিগালাজ করাও একটা ব্যাপার, কিন্তু কারোর নামে ডিসইনফরমেশন ছড়ানো। আমি একটা উদাহরণ দিই। ওই যে ইন্ডিয়া থেকে যখন আমি ফেরত আসলাম, আমার নামে একটা ফটো কার্ড, আমাকে ওই ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জিজ্ঞেস করলো, ওখানে আমি রীতিমতো একটা হিন্দি ডায়লগ দিয়ে নাকি বলছি পুলিশ আমাকে এটা বলেছে। এগুলো ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন করা যাবে না, এগুলো মারাত্মক ক্রাইম। এগুলোর ব্যাপারে আমি আবারও বলছি, 4 মাস গেল, আর কোনো খুব বেশি সময় চলে গেছে, তার আমাদের প্রস্তুতি শেষ হলে আপনারা আমাদের পদক্ষেপ দেখবেন। আর এর আগে বললাম যে নারীর প্রতি অনলাইন কুৎসা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে এটা নিয়ে কথা বলেছি। তিনি শুধু একজন কন্যার বাবা সেজন্য না, একজন প্রধানমন্ত্রী আসলে এই রাষ্ট্রের যত নারী আছে তাদের এই নিরাপত্তার দায়িত্বেও থাকেন। উনি অত্যন্ত সিরিয়াস, আমরা এটা খুব সিরিয়াসলি নেব। আমি এই কথাটা সবাই যেন মন দিয়ে শোনেন, সেটা অ্যাপিল করছি। এটা যে একটা মারাত্মক ক্রাইম, এই ক্রাইমটা যে করা যাবে না, এটা তাদের মনে রাখতে হবে। হ্যাঁ আছে, সেটা গ্রহণ করার ক্ষেত্রে সাংবাদিকদের নিয়ম রাখা যেতে পারে, কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আসলে এটা কাদের জন্য? এটা রাষ্ট্রীয় বিভিন্ন পদে যারা থাকে, সাংবাদিকদের মধ্যে যারা রাষ্ট্রীয় পদে থাকেন, আমাদের আব্দাল ভাই তো এখন পদে আছেন, উনি সাংবাদিক। তো অনেক ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের পার্টে থাকবেন, কারণ একটা রাষ্ট্রীয় পদে আছে। হ্যাঁ, তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সাংবাদিকরা থাকবেন না, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন রাষ্ট্রীয়, ওই যে 3টা উইং এর মধ্যে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে যারা বিভিন্ন পদে আছেন তাদের জন্য এটা করা হয়। এই জন্য পদে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে থাকা না, ওই যে বললাম যে টেকনিক্যালি তোর দরকার ছিল না, কিন্তু তারপরও ফোর্থ স্টেট বলা হচ্ছে। এবং বলা হচ্ছে মানে হলো এটা ট্রু। সারা পৃথিবীতে বহু সম্পাদক, বা আমাদের দেশে অনেক সম্পাদক আছেন আমাদের অনেক পাওয়ারফুল মন্ত্রীর চেয়ে বেশি পাওয়ারফুল, তাই না? সো এটা একটা ইনফর্মাল পাওয়ার এবং সেটা আসলে ওভাবেই থাকার কথা আর কি। আমি শেষ দিকে আসছি যে এইটা নিয়ে একটু একটু বলে নেই, যদি পারেন তাহলে ভালো হয়। যে এটা বলা, যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি ব্যক্তিগত অনেক সময় ব্যক্তিগত কথা বলেছি, তো তাই আজকে রাষ্ট্রের জায়গা থেকে হলেও আমি একটু ব্যক্তিগতভাবে বলি। খেয়াল করবেন, 2-3 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এটা আবারও বলছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমার এটা আবার ঠিক হবে কিনা, বা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্রও তো একটা পক্ষ আইসিটিতে, তাই না? রাষ্ট্র যদি চায়, যিনি বিচার করছেন উনি রাষ্ট্রের কথা শুনতে হবে, নট নেসেসারিলি। উচ্চ আদালতে অসংখ্য মামলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্র হেরে যায়। যে আলাপটা আমরা করছিলাম, যে সেটা হলো রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক মানে পেরিমিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, 20% ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, মামলা হচ্ছে। কারণ সে গণতান্ত্রিক যে স্ফিয়ার, সেটা নর্মস মানছে কিনা, দ্যাট ম্যাটার্স। সমর্থন না, অনেকে বলেন আওয়ামী লীগের এত সমর্থন আছে। ধরলাম বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করছে 50% মানুষ, বা অন্য কেউ, ধরুন আমরা কতগুলো এক্সট্রিমিস্ট, এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে। আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে। এই চেক লিস্টে আসলে এখন দেখা হবে আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা।
আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবেন। আমি হয়তো বলছি কারণ এটা আদালতের jurisdiction, আমাদের কিছু করার নেই। সো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করব। মাননীয় উপদেষ্টা, আমি আপনার শেষ সেটা